ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى كل نفس ذائقة الموت মোহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে এশার নামাজ জামাতে পড়ার তৌফিক দিয়েছেন এবং কোরআনে কারীমের মজলিসে তাফসীরের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষ দুনিয়াতে যে আসছে তার একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত রূহওয়ালা আছে, প্রাণী যাকে বলে প্রাণওয়ালা, মানুষ হোক আর অন্য জীবজন্তু, যে কোনো প্রাণওয়ালা হইলেই অবশ্যই তার মৌতের স্বাদ একদিন গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা মানব জাতিকে বড় সম্মানিত করেছেন যে সে মারা গেলেও তার সম্মান বাকি রাখছে। গরু মরে গেলে আর কোনো দাম নেই, কি ভাই? ওটা কুকুর আর শ্রীগালের খাদ্য ছাড়া, বাঘ ভাল্লুক যদি খায়, এই ছাড়া তার কোনো কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবদ্দশায় তাকে কত সম্মানিত বানাইছেন, সম্মান দিছেন। মৌতের পরেও আল্লাহ তাআলা তাকে অনেক সম্মান দিছেন। কত আদর যত্ন করে তাকে গোসল দেওয়া হয়, গোসলের পরে আবার কাফন পরানো হয়। কাফনের পরে কয় যে একবারে মুসলমানরা সম্মিলিতভাবে খুব ইজ্জতের সাথে তোমার জন্য দোয়া করবে, যার নাম জানাজার নামাজ। এরপরে আবার সম্মানের সাথে কবরে নিয়ে যাবে, কবরে আবার সুন্দর করে রাখবে, এমন না যে ধরম করে ফেলাইল, খুব ইজ্জতের সাথে ইকরামের সাথে ধরবে, তারপরে কবরে শোয়াবে। এরপরে এমন কি যে মাটি ছেড়ে দেয়, যে এটা পর্যন্ত নিষেধ আছে, দূরের থেকে ছেড়েও না, উপরের থেকে ছেড়েও না, বরং কাছে নিয়ে সেই চাটাই মাটাই বাঁশের যা কিছু লাগানো হয়েছে এটার সঙ্গে রাইখা দেয়। মানে মাটিটা ওখানে রাখো, মাটিটা ফেলতে কয় না যে ধুম তারাক্কা খালি মারবে, নিষেধ। মানে ওটাও সম্মানের মধ্যে আঘাত লাগে। মৃত ব্যক্তিরা যেন ঢিলাইতেছে, ঢিল মারতেছে, আল্লাহ তাআলা কয় না, এইভাবে করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে শিখেছে, এত সম্মান দিছে। তো মানুষ দুনিয়াতে আসলে কেউই থাকতে পারবে না, একদিন তার যাইতে হবে। দৈনিক আমাদের থেকে কত মানুষ বিদায় নিতেছে। হয়তো এই মসজিদে মহল্লায় প্রতিদিনেই কোনো আল্লাহ তাআলা একজন একজন করে নেন, যেমন না, কিন্তু সারা দুনিয়াটা হিসাব করলে প্রতিদিন, বরং প্রতি মুহূর্তে কত জন না, কত শতজন না, কত হাজার জন আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিতেছেন। আবার কত হাজার জন দুনিয়া আবার আসতেছেন বাবু আর বাচ্চার আকারে। এই তো আল্লাহ পাকের নিজাম। তো আমার একটা কথা আজকে বলা মাকসুদ, সেটা হলো এই যে আমরা জানাজার নামাজ পড়ি, জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া লাগবে কিনা, এই একটা বিষয় আছে।
সূরা ফাতিহার তাফসীর যেহেতু শেষ হয়েছে, তার প্রসঙ্গে কতগুলো মাসালার মধ্যে আমরা ঢুকে গেছি, তাই না? নাহলে তো কোরআন শরীফের আয়াতই চলতো। তো ইনশাআল্লাহ আর হয়তো এই সপ্তাহ তো যাইতেছে, আগামী সপ্তাহ হয়তো একটা মশালা থাকবে, এরপরের সপ্তাহ থেকে সূরা বাকারা ইনশাআল্লাহ শুরু হবে। মশালা মোটামুটি বলা হয়ে গেছে অনেকগুলোই। তো আজকে এটাও একটা জরুরি মশালা যে সূরা ফাতিহা আমরা যার তাফসীর শেষ করলাম, জানাজার নামাজে এটা লাগবে কিনা। কিছু মানুষকে ধোঁকা দেয়, কিছু মানুষ মনের মধ্যে খুঁতখুঁত পয়দা করে, অস্পশা পয়দা করে যে তোমরা জানাজা যে পড়ো, সূরা ফাতিহা কি পড়ছো? না তো। তাইলে তোমার জানাজা হয় নাই। বলেন কি জানাজা হয় নাই? না হয় না। কত জীবনভর যে এরকম জানাজা পড়ে এলাম, এই জীবনে কত মানুষের, লাখো মানুষের জানাজা সুযোগ হইল, লাখ না হোক শত তো হয়েই যায় অনেকের। শত মানুষের জানাজা পড়লাম, কতবার পড়লাম জানাজা, তো একটা জানাজা হয়েছে না, যেহেতু সূরা ফাতিহা পড়েন না এই জন্য আপনার জানাজাই হয় না। টঙ্গী এক মাহফিল আমি একবার গেলাম, পরে মাহফিলের আলোচ্য বিষয় ছিল এরকম কিছু জরুরি মাসলা মাসাইল, রমজানের আগে দিয়েছিল। তো তারাবি সংক্রান্ত মাসলাও বলা হয়েছে, তারাবির নামাজ কি 20 রাকাত না 8 রাকাত, যেহেতু রমজান সামনে, ওই মশলাটা বলার জন্যই ওখানে আমাকে নিছিল তারা। তো বয়ান মজলিসের শেষ দিকে উঠে এক বুড়া মুরব্বী খুব মনের দুঃখ নিয়ে বলতেছে, হুজুর জানাজার বিষয়টা বলেন, জীবনভর যে জানাজা পড়ছি এগুলো কি হয়েছে নাকি হয় নাই? যা শুনতেছি আমাকে তো জানাজা জীবনে একটাও হয় নাই, যেহেতু আমরা সূরা ফাতিহাটা পড়ি না। এই হলো বেচারার দুঃখ। তো ওনারে ডাইকে পরে কিছু শুনাইলাম আর বুঝাইলাম। এখন কিছু মানুষের ভিতরে এরকম ওয়াসওয়াসা সৃষ্টি করে, সংশয় সৃষ্টি করে, সন্দেহ সৃষ্টি করে যে তোমার নামাজ হয় না, তোমার এই হয় না, তোমার সেই হয় না, জানাজা যা পড়ছো, তোমার মায়ের জানাজা পড়লা, বাপের জানাজা পড়লা, ভাইয়ের জানাজা পড়লা, বোনের জানাজা পড়লা, কতজনের জানাজা পড়লা, একটা জানাজাও হয় না। এই সমস্ত আল্লাহর বান্দা করে আল্লাহ হেদায়েত করুক, এটাই আমরা বলব। এরা এই সমস্ত কথা বইলা মানুষদেরকে কতভাবে ধোঁকা দেয়, অহেতুক কথা বলে। তো এই বিষয়টা আমাদের আজকে শোনা দরকার। সূরা ফাতিহা সংক্রান্ত মোটামুটি শেষ দিকে আমরা আইসে গেলাম আলোচনা। তাইলে নামাজের মধ্যে সূরা ফাতিহা লাগবে কিনা এটা তো আমরা জানছি, ইমামের পিছনে পড়া লাগবে কিনা এগুলো জানছি। এখন রইল জানাজার মধ্যে সূরা ফাতিহা লাগবে কিনা, সূরা ফাতিহা ছাড়া জানাজা হবে কিনা। তো মাসালার উত্তর হলো যে জানাজার নামাজে সূরা ফাতিহা কোনো পড়া জরুরি না। জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়া কি নয়? জরুরি নয়। তাহলে সূরা ফাতিহা ছাড়া নামাজে জানাজা হয়ে যাবে। আমরা জীবনভর যা পড়ে আসছি সবটাই ঠিক আছে। এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে আমল করছি, সাহাবায়ে কেরামের ফতোয়া ফারায়েদের উপরে আমল করেছি, ওনাদের তাবেঈনে কেরামের কথার উপরে, মাসলা মাসাইলের উপরে আমরা আমল করেছি, কোনো সমস্যা নেই। আর সূরা ফাতিহা কেউ যদি পড়ে তো পড়লেও কোনো অসুবিধা হবে না। জানাজার নামাজ কোনো ফাসেদ আর নষ্ট হয়ে যাবে না, ফাসেদ হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না। সূরা ফাতিহা পড়লেও নামাজে জানাজা হবে। তবে সূরা ফাতিহাটা কী হিসাবে পড়বে এটা হলো একটা বিষয়। সূরা ফাতিহার কিন্তু দুইটা দিক আছে। একটা হলো কেরাত হিসাবে, কোরআনে কারীমের আয়াত সূরা হিসাবে তেলাওয়াত হিসাবে পড়বে, আর একটা হলো দোয়া হিসাবে, আল্লাহ পাকের হামদ ও সানা। আপনি ভাত খাওয়া করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তেলাওয়াত করলেন না আল্লাহর প্রশংসা করলেন? বুঝেন না কথাটা? যে তো তেলাওয়াত করেন নাই, আপনি কি করলেন? আল্লাহর প্রশংসা করলেন। বাকি প্রশংসার ভাষাটা হলো এমন
শব্দ, এমন ভাষা যেটা কোরআনেরই আয়াত, সূরা ফাতিহার আয়াত। এখান থেকে আরেকটা মসলা প্রসঙ্গত বলি। গোসল ফরজ হইলে গোসল করার আগ পর্যন্ত, পবিত্র হওয়ার আগ পর্যন্ত কোরআনে পাকের তেলাওয়াত করা কিভাবে বলেন যাবে? না, যাবে না। গোসল ফরজ হইলে এই ফরজ গোসল আদায় করার আগ পর্যন্ত কোরআনে কারীমের তেলাওয়াত করা যাবে না, হারাম। আর আরেকটা হলো বিনা উজুতে, গোসল ফরজ না, বাকি ওযু নাই, তো বিনা উজুতে মুখস্থ কোরআন শরীফ পড়া যাবে, সওয়াব আছে, কোনো সমস্যা নেই। তবে পবিত্র অবস্থায় পড়লে যেই সওয়াব, অপবিত্র মানে উজু নাই, বেউজু অবস্থায় পড়লে সওয়াবটা কমবে, কিন্তু সওয়াব আছে। আর গোসল যদি ফরজ থাকে তাহলে এই ফরজ গোসল আদায়ের আগ পর্যন্ত কোরআনে পাকের তেলাওয়াত করা যাবে না, হারাম। কিন্তু এখানেই মসলা আছে, ওটাই আমার বলা উদ্দেশ্য, যে কেউ যদি মনে করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ল, আল্লাহর কোনো একটা নেয়ামত পাইয়া নেয়ামত দিকে খুশিতে একবারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটু আগে যে আপনারা বলছিলেন, সে যে আল্লাহর কোনো নেয়ামত পাইয়া, কোনো বড় খুশির সংবাদ পাইয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ছে, কি তেলাওয়াত করলো না আল্লাহর প্রশংসা করলো? এটা প্রশংসার ভাষা। বাকি ভাষাটা কোরআনেরই মধ্যে আছে, কোরআনের আয়াত। তাইলে প্রশংসা হিসেবে যেহেতু করেছে, এই জন্য এখানে নাজায়েজ না, এখানে গুনাহ হবে না, কারণ সে তেলাওয়াত হিসাবে পড়ে নাই। আর এটাই যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনেই যদি গোসল করার আগে, গোসল যার উপরে ফরজ, সে গোসল করার আগে, পবিত্র হওয়ার আগে একবারে খুব কায়দা করে বৈশা একবারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে দিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কীভাবে চলবে? এক আয়াত পড়লেও চলবে না, হারাম, কবিরা গুনাহ। তো দেখছেন, একই জিনিস একবার হয় হারাম, আরেকবার হয় কি জায়েজ। বিষয়টা কোন জায়গায়, বেশ কমটা কোন জায়গায়? ওই যে কোন হিসাবে পড়লো এইটা। যদি আল্লাহর প্রশংসা হিসাবে, আল্লাহর হামদোসানার দোয়া হিসাবে যদি করে তাহলে কোনো সমস্যা নাই। তেলাওয়াত হিসাবে হলে ভিন্ন, ওইটার জন্য পবিত্রতা শর্ত, শরীর নাপাক থাকলে পড়া যাবে না, তেলাওয়াত করা যাবে না। জানাজার নামাজ, এর মধ্যে সূরা ফাতিহা যদি কেউ পড়ে তো নিষেধ তো নাই, পড়তে পারে, বুঝলেন? এখন কোন হিসাবে পড়বে? দোয়া হিসাবে, আল্লাহ পাকের প্রশংসা হিসাবে, যারে আমরা আরও শব্দে বলি সানা। সানা আরবি শব্দ মানে হলো প্রশংসা। তো আল্লাহ পাকের প্রশংসা হিসাবে যদি কেউ জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়ে, নিষেধ না, পড়তে পারে। বুঝছেন না কথাটা? কিন্তু কোরআনে কারীমের একটা সূরা ফাতিহা, এটা জানাজার নামাজের মধ্যে পড়তে হবে, এটা জরুরি মনে করলে এটা হলো শরীয়তে অপছন্দনীয়, এটা শরীয়ত সমর্থন করে না। তেলাওয়াত হিসাবে আপনি করতে পারবেন না, সূরা হিসাবে তেলাওয়াত করতে পারবেন না, বরং এটা আল্লাহ পাকের হামদ ও সানা যেহেতু এটার ভিতরে আছে, তো আল্লাহর প্রশংসা হিসেবে আপনি এখানে করলে ঠিক আছে। সূরা ফাতিহাকে জরুরিও মনে করা যাবে না। আসল বিষয়টা কি? মূল গোড়ার কথা হলো জানাজার নামাজটা আসলে মাইয়েতের জন্য দোয়া আর আল্লাহ পাকের জন্য প্রশংসা। জানাজার নামাজের নিয়তের মধ্যে এটাও একটা আছে, যে আল্লাহ পাকের প্রশংসা হিসাবে এবং এই মৃত ব্যক্তির দোয়া হিসাবে আমি এই নামাজটা পড়তেছি, এটা মনে মনে নিয়ত রাখা আল্লাহু আকবার বলে। ওয়াদুআ লিহাযাল মাইয়িত, শুনছেন না একটা কথা? ওয়াদুআ লিহাযাল মাইয়িত, আরবিতে তো আসলে দোয়া বলা কোনো নিয়ত, দোয়া না মানে নিয়ত বলা কোনো জরুরি না। নিয়ত বরং এটা মুখের জিনিস না, এটা হলো অন্তরের জিনিস, এটা বলার জিনিস না, এটা হলো অন্তরে রাখার জিনিস, থাকার জিনিস। কি কাজ করতেছেন আপনি সেটা অন্তরে থাকলেই হয়ে গেল, ওটার নামে নিয়ত, ওটা মুখের ভাষা না। কিন্তু কেউ যদি ভাষায় বলতে চায় তাহলে
আবার জরুরিও মনে করে না, কিন্তু বলতেছে, তাহলে শরীয়ত কোনো মানা করে না, নিষেধ করে না, যে ঠিক আছে তোমার অন্তরে যেটা আছে সেটা মুখেও বললাম। তো দোয়া লি হাদাল মাইয়িত, আর যে এই মাইয়িতের জন্য দোয়া। জানাজার হাকিকত কি তাইলে? জানাজার আসল ভিতরের কথা হলো যে আল্লাহ পাকের জন্য প্রশংসা, আর হলো এই মাইয়িতের জন্য কি দোয়া। আচ্ছা, এখন দেখেন দোয়ার আদব কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আমাদেরকে শিখাইছেন যে দোয়ার আদব হলো, প্রথমে তুমি আল্লাহ পাকের প্রশংসা করো, হামদ ও সানা যাকে বলে, আল্লাহ পাকের হামদ নাত হামদ ও সানা পাঠ করো। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ো, সালাত ও সালাম পাঠ করো। 3 নম্বরে যেটা মকসুদ সেটা বলো। এটা হলো দোয়ার আদব। আর এই আদবগুলো অসংখ্য হাদিসে শেখানো হয়েছে, অসংখ্য হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই দোয়া করতেন আল্লাহ পাকের কাছে। প্রথমে আল্লাহ পাকের হামদ ও সানা, 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ, সালাত ও সালাম, আর এরপরে নিজের উদ্দেশ্য যেটার লেগে দোয়াতে সে মশগুল হইল সেটা আর পরে বলল। এই হলো দোয়ার আদব। এখন জানাজার মধ্যে আসল জিনিসটা কি? যেই মৃত ব্যক্তি আল্লাহর মেহমান হয়ে গেছে, জান্নাতে যাবে, তাকে পাঠানো হইতেছে, তো এখন সঙ্গে দোয়া দিয়া পাঠানো হইতেছে। আর এই দোয়া একটা হলো তার জন্য সম্মান হইতেছে, আবার তার জন্য মাগফিরাতের দোয়া হইতেছে, আবার যারা দোয়া করতেছে তাদের লাভও আছে, তারা অনেক সওয়াবের অধিকারী হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জানাজা কেউ পড়লে 1 কিরাত পরিমাণ সওয়াব হবে। 1 কিরাত কি? পাহাড় সমতুল্য। কোনো বর্ণনায় উহুদ পাহাড়ের কথা বলেছেন, যে মদিনা শরীফ থেকে দেখা যায় উহুদ পাহাড়। এই উহুদ পাহাড়টা যত বিরাট, এই এত বিরাট একটা নেকি, এটাকে বলে কিরাত। তো জানাজার নামাজে শরীফ হলে 1 কিরাত সওয়াব হবে, মানে আমল নামায় 1 পাহাড় পরিমাণ নেকি, উহুদ পাহাড় পরিমাণ নেকি তোমার আমল নামায় পাল্লাতে উঠবে। আর যদি সেই লাশের সাথে, মৃত ব্যক্তির লাশের সাথে কবর পর্যন্ত, দাফন কাফন কাজ পর্যন্ত তুমি থাকো, তাহলে তুমি আরও 1 কিরাত পরিমাণ পাইবা। তাহলে জানাজায় পাইলো 1 উহুদ পাহাড় পরিমাণ সমান সওয়াব। আর যদি জানাজার দাফন কাফন পর্যন্ত থাকে, ওই শরীক হয়, তাহলে আরও 1 কিরাত পাইল, আরও 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব সে পাইল। যা এত বড় সওয়াব আল্লাহ তাআলা দিবেন, এটা যারা জানাজা পড়বে তাদের জন্য লাভ। এবং বাচ্চাদের জন্য তো আর মাগফিরাতের কোনো দোয়া নাই, তাদের জানাজার মধ্যে কি বলবে? যে আয় আল্লাহ তুমি একে পরকালে আমাদের জন্য সুপারিশকারী বানাই। এ তো মুসলমানের বাচ্চা জান্নাতেই যাবে, তো আল্লাহ তার জানাজাটাতে আমি শরীক হইলাম কি জন্য? শুধু পরকালে এই শিশু বাচ্চা জান্নাতি লোকটা শাফাআত আর সুপারিশ আমার কিসমতে পাওয়ার জন্য আমি তার জানাজায় শরীক হইলাম। বুঝলেন না? আল্লাহ, তো এইটা হলো লাভ। মৃত ব্যক্তিরও লাভ আছে, যে জানাজা পড়ে তারও লাভ আছে। তাইলে আল্লাহ পাকের হামদ ও সানা, আর হলো রাসূলের প্রতি সালাত ও সালাম, আর হলো সেই মৃত ব্যক্তির জন্য দোয়া। আর জানাজার নামাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে শিখাইছেন, ওটা দিয়ে আমরা এই জিনিসটাই পাইছি, যে কি করি আমরা? ওই যে দোয়ার আদব আছে, মূল উদ্দেশ্য তো হলো দোয়া লি হাদাল মাইয়িত, এই মাইয়িতের জন্য দোয়া করা। তো দোয়ার আদব যেহেতু ওই 3টা কাজ করা, প্রথমে আল্লাহর হামদ ও সানা, তাই জানাজার নিয়ত বাইদেই আল্লাহু আকবার বলেই কি করতে হবে? আল্লাহ পাকের হামদ ও সানা। এখন দেখেন আমরা যে মুনাজাত করি, আল্লাহ পাকের হামদ ও সানা সূরা ফাতিহা দিয়ে কি আমরা পড়ি না? পড়লে কি হবে না? আরে বলেন কি হবে? মানে এটা তো আরো ভালো। সূরা ফাতিহাটা আল্লাহ পাকের প্রশংসাই প্রশংসা। তো আল্লাহ পাকের প্রশংসা যদি সূরা ফাতিহার মাধ্যমে সে মুনাজাতে বলে, হাত উঠাই প্রথমে সূরা ফাতিহা পড়লো, আল্লাহর হামদ ও সানা, এরপরে 2 নম্বরে দুরূদ শরীফ পড়লো, এরপরে তার নিজের মকসুদের কথা আল্লাহ পাকের কাছে বলল, তো এটা সুন্নত তরিকা না? ঠিক জানাজার নামাজও তো এরকম দোয়া। ওটা আসলে তো
আসল নামাজ না, তাই তো ওটার মধ্যে রুকুও নাই, ওটার মধ্যে সেজদাও নাই, রুকু সেজদা নাই তার মধ্যে। এবং বৈঠক যেটাকে বলে বৈঠক, সেই নামাজের মধ্যে 2 বার বৈঠক আছে, কমপক্ষে 1 বার তো আছেই। তো প্রথম বৈঠক, দ্বিতীয় বৈঠক, বা কমস কম একদম শেষ বৈঠক 2 রাকাত হইলে, তো কোনো বৈঠকও তো সেখানে নাই। তো এখন বুঝতেছেন যে এটা কি আসলে পুরা নামাজ না এটা আসলে দোয়া। দোয়া, সলাৎ আরবি শব্দের অর্থ হলো দোয়া। তাইলে জানাজার নামাজ হলো মাইয়াতের জন্য দোয়া, আর দোয়ার আদব হলো আল্লাহ পাকের হামদ সানা দিয়ে শুরু করো। তাই এখানে আমাদেরকে সানা শেখানো হয়েছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, একটু বাড়তি হলো ওয়া জাল্লা সানাউকা, এটা ওখানে বলা হয়। যেমন আল্লাহ তোমার সানা কত না বড়, কত না আজিমুশ শান, জাল্লা সানাউকা ওয়ালা ইলাহা গায়রুকা, আল্লাহ তুমি ছাড়া তো কেউ নেই, ওয়ালা ইলাহা গায়রুকা। তো এই দোয়া সানা সেখানে পড়া হলো। প্রথমে জানাজার তাকবীর দিয়ে আল্লাহু আকবার বইলা। এখন কেউ যদি এটা বাদ দিয়ে কি পড়ে, সূরা ফাতিহাটা পড়ে, তো আপনি নিষেধ করবেন কেন? হানাফি মাযহাবে কেউ এটা নিষেধ করে না। কেউ যদি এটা পড়ে সানা হিসাবে, তাহলে কি আছে, পড়তে পারে, কিন্তু পড়তে হবে এই কথাটা যারা বলে, এটা কি ঠিক বললো না ভুল বললো? এটা ভুল বললো। আরও মারাত্মক হলো, তোমার জিন্দিগিভর যত জানাজা পড়ছে একটাও হয় নাই, কারণ তুমি সূরা ফাতিহা পড়ো না। এটা তো ভুলের উপরে ভুল, মস্ত বড় ভুল। তো শুধু আল্লাহ পাকের হামদ সানা হিসেবে পড়লে তো ঠিক আছে, কিন্তু ব্যাপকভাবে সূরা ফাতিহা পড়ার মতো নিজাম সাহাবায়ে কেরামের মধ্যে দেখা যায় নাই, তাবেঈনে কেরামের মধ্যে দেখা যায় নাই, পরওয়ালাদের মধ্যে দেখা যায় নাই। আমি একটু পরে হাদিসগুলো শোনাব। তো যেহেতু সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম ওনারা আমল করেন নাই, বরং ফতোয়া দিয়েছেন যে জানাজার মধ্যে সূরা ফাতিহা নাই, এই জন্য আমরা পড়ি না। কিন্তু কেউ ব্যক্তিগত উদ্যোগে সানার পরিবর্তে যদি পড়ে, তো আমরা কিও করি না, নিষেধও করি না। হানাফি মাযহাবে কোনো ইমাম নিষেধ করে নাই, কিন্তু পড়তে হবে কোন হিসাবে? হ্যাঁ, দোয়া হিসাবে, আল্লাহর হামদ সানা হিসাবে, কি হিসাবে না, কেরাত হিসাবে না। এই কথা ভালো করে মনে রেখেন। আচ্ছা, এরপরে হলো দ্বিতীয়বার আল্লাহু আকবার বইলা দুরূদ শরীফ। ওই যে সামনে দোয়া করবো, তো দোয়ার আদব কি? আল্লাহর হামদ সানা করো, তারপরে দুরূদ শরীফ পড়ো। তো ওখানে হলো দুরূদ শরীফ, যে কোনো একটা পড়লেই হবে। তবে আমরা নামাজের মধ্যে যে দুরূদ পড়ি, দুরূদ ইব্রাহিমি, এইটা পড়া বেশি উত্তম, বেশি সওয়াব। এই জন্য ওখানে আমরা এই দুরূদ পড়ব। তাহলে 2 বার তাকবীর হয়ে গেল, 2টা কাজ হয়ে গেল। এইবার আসল মকসুদ, আরেকটা তাকবীর আল্লাহু আকবার দিয়া এইবার কি করতে হবে? ওয়াদুআ লিহাযাল মাইয়িত, যে আসল এই মাইয়িতের জন্য দোয়া, সেই দোয়াটা পড়বে। যত সাবালক আছে, নারী পুরুষ সবার জন্য পড়বে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। কত সুন্দর কথা এগুলো, ব্যাখ্যা বিশ্লেষণ তো আমার দেওয়ার সময় নেই। তো দোয়াটা পড়বে। আর দোয়া যখন শেষ, তো আসল উদ্দেশ্য হয়ে গেছে না, আল্লাহর হামদ সানাও হইল, দুরূদ শরীফও হইল, মাইয়াতের জন্য দোয়াও হইল। এইবার আরেকবার আল্লাহু আকবার বলে ডাইনে বামে সালাম ফিরাও, শেষ। এই হলো নামাজে জানা। তো এটার মধ্যে রুকুও নাই, সেজদাও নাই, এরকমভাবে বৈঠক, প্রথম বৈঠক, আখেরি বৈঠক কোনোটাই নাই। এবং এটা মসজিদেও পড়ানো জায়েজ নাই। পড়বে তো কোথায়? মাঠে ময়দানে, খোলা জায়গায়। বলে হুজুর এখানে না পড়ান, আমরাও তো পড়াইছি। বুঝতে হবে মাসালাটা, মূল মাসালা মসজিদে পড়বে না, কিন্তু যদি এখন জায়গার ব্যবস্থা না থাকে, কীভাবে? রোড ঘাট বন্ধ করে এইভাবে কতক্ষণ আপনি আটকায় রাখবেন রোড? তো মুশকিল তো আছেই। আর বৃষ্টি হইলে তোর কথাই নেই। তো তাইলে শরীয়ত বলে যে তুমি লাশটা মসজিদে ঢুকাইতে পারবা না, খবরদার। মসজিদের যে নামাজের জায়গা, যেটাতে নামাজ হয়, এই জায়গায় লাশ ঢুকানো যাবে না। লাশ যদি এই মসজিদের নামাজের জায়গার বাইরে রাখা হয় আর মসজিদের ভিতর থেকে জানাজাটা পড়া হয়, তাইলে নিষেধ না, এটা পড়লে অবকাশ আছে। কিংবা এটা হলো কি
অবকাশ দেওয়া আছে, কিন্তু মূল মাসালা হলো মসজিদে না পড়া। বোঝেন না কথাটা? তো আমরা ঢাকা শহরে এনে তো কোথায় এত প্রশস্ত জায়গা পাবো, তো এই জন্য কিছুটা আমাদের তো সমস্যা আছে। এই জন্য আমরা এই সিস্টেমে পড়ি যে লাশ আমরা সেই নামাজের জায়গা যে 4 দেওয়ার এটার বাইরে রাখি, এরপর আমরা ভিতরে নামাজের কাতারে দাঁড়ায় জানাজাটা পড়ে ফেলি। তো এটা হইল, কিন্তু সর্বোত্তম যেটা ছিল সেটা তো আর আমরা এখানে জায়গার সমস্যার কারণে করতে পারলাম না। যাই হোক, তাইলে এটা তো নামাজও না, এমনকি নামাজের জায়গায়ও এটা পড়া যায় না, বাইরে পড়তে হবে, ঠিক না? এখন কোথায় ভেবেন রুকু কই আর সেজদা কই আর আখিরি বৈঠক আর প্রথম বৈঠক, কিছুই নেই। এটা পুরাটাই দোয়া মাইয়াতের জন্য। তো কাজে এই দোয়ার মধ্যে আল্লাহর হামদোসানা তো করতে হবে। হামদোসানা যেই ভাষায় আমরা পড়ছি ওটাও পড়া যাবে, আবার সূরা ফাতিহা দিয়েও আল্লাহর হামদোসানা করা যাবে, কিন্তু কেরাত হিসাবে কি পড়া যাবে না, পড়বে না, ওটা শরীয়তে বলে নাই পড়তে। এই হলো মূল বিষয়টা। আশা করি মূল কথা যেটুক আছে এটুক দিয়ে আপনারা বুঝে ফেলছেন যে তাইলে জানাজার সূরা ফাতিহাটা এটা কত একটা সাধারণ মামুলি বিষয়, কিন্তু এটাও মানুষে ঝগড়ার বিষয় বানায় ফেলছে। আল্লাহ হেদায়েত করুক মানুষদেরকে। দিন শরীয়তের মাসালা কত সোজা, আর এইটারে মানুষ বানাইছে ঝগড়ার বিষয়। আচ্ছা, তো আমি এখানে কিতাবুল আসার খুলেছি। কিতাবুল আসার ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কিতাব, যেটা ওনার থেকে বর্ণনা করেছেন, মানে ওনার অনেক শাগরিদরা এটার কপি সংগ্রহ করেছেন। তো ওনারা হলেন কপি রাইটার, যেমন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই একজন, এরকম আরও আছে, ইমাম আবু ইউসুফ আছেন, ইমাম জফর আছেন, ইমাম হাসান ইবনে জিয়াদ আল লুলুই রহমতুল্লাহ আলাই আছেন। তো ওনারাও এই কিতাবের কপি তৈরি করেছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে শুনে শুনে। যাই হোক, তো আমার সামনে কিতাবুল আসার ওই কপিটা আছে যেটা ইমাম মোহাম্মদ তৈরি করেছেন। তো কিতাবটা হলো কার? ইমাম আবু হানিফা। আর এটার কপি কার? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ। তিনি ইমাম আবু হানিফার হাদিস বর্ণনা করেন। অবি ক্বালা হাদাসানা মুহাম্মাদুন ক্বালা আখবারানা আবু হানিফাতা আন হাম্মাদিন আন ইব্রাহিম ক্বাল লা কিরাত আলাল জানায়েজ। ইমাম মোহাম্মদ বলেন, আমাকে পড়িয়েছেন, বলেছেন ইমাম আবু হানিফা। ওনাকে বলেছেন ইমাম হাম্মাদ ইবনে আবি সুলাইমান, ওনাকে বলেছেন ইমাম ইব্রাহিম নাখাঈ রহমতুল্লাহ আলাইহ, যিনি একজন বিশিষ্ট তাবেঈ। ইমাম ইব্রাহিম নাখাঈ রহমতুল্লাহ আলাইহ তো অনেক বড় প্রসিদ্ধ মানুষ। 96 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, শুধু 96, কত আগের মানুষ। তো তিনি মাসালা বলতেছেন, প্রসিদ্ধ তাবে ইব্রাহিম নাখাই মাসালা বললে কোত্থেকে বলবেন? সাহাবায়ে কেরাম থেকে শিখা, অথবা বড় বড় তাবেঈ যারা অসংখ্য সাহাবায়ে কেরামকে পাইছেন ওনাদের থেকেই ইলম কালাম শিখছেন। যেমন আলকামা রহমতুল্লাহ আলাইহির কাছে, এমনিভাবে আসওয়াদ ইবনে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহির কাছে, ওনাদের কাছে শিখেছেন। এনারা তাবেঈ, বড় তাবেঈ, মানে অসংখ্য সাহাবীদের সাক্ষাৎ পাইছেন, যারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিখছেন, আরও বড় হুজুরদের থেকেও শিখছেন। যাই হোক, হযরত ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলাইহি বলেন, লা কিরাত আলাল জানায়েজ ওয়ালা রুকুআ ওয়ালা সুজুদা ওয়ালাকিন ইউসাল্লিমু আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি ইযা ফারাগা মিনাত তাকবীর। জানাজা হলো আসল আল্লাহু আকবার তাকবীর, তাকবীর বলা। কয় তাকবীর? সেটাও আছে 4 তাকবীর। তো এই জানাজার মধ্যে কোনো কেরাত নাই এবং কোনো রুকু নাই, জানাজার মধ্যে কোনো সেজদা নাই। তবে এই দোয়া কালাম শেষ করে ডান দিকে সালাম ফিরাবে এবং বাম দিকে সালাম ফিরাবে, বাস এই জানাজা হয়ে গেল। দেখছেন কি বলছে? লা কিরাতা আলাল জানাজ, জানাজার মধ্যে কি নাই? কেরাত নাই। ক্বালা মুহাম্মাদুন ওয়া বিহি নাখুযু ওয়া হুয়া কাউলু আবি হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিসের আলোকে, সাহাবায়ে কেরামের আমলের আলোকে, তাবেঈনের আমলের আলোকে আমরা এই জিনিসটাই বুঝলাম, পাইলাম যে জানাজার মধ্যে কোনো কেরাত নাই। এটা আমাদের মতামত, আমাদের মাযহাব, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিও এটাই বলেছে হাদিসের আলোকে, সাহাবাদের আমলের আলোকে। দ্বিতীয় আরেকটা হাদিস শুনাইতেছে। ওয়াবি ক্বালা হাদাসানা মুহাম্মাদুন ক্বালা আখবারানা সুফিয়ানুস সাওরী আন আবি হাশিম আন ইব্রাহিম আন-নাখাঈ রাহিমাহুল্লাহু তাআলা ক্বাল
আল উলা আস-সানাউ আলাল্লাহি ওয়াস সানিয়াতু সালাতুন আলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস সালিসাতু দুআউন লিল মাইয়্যিতি ওয়ার রাবিআতু সালামুন তুসাল্লিমু। হযরত ইব্রাহিম নাখাই আগের মতো, ইমাম মুহাম্মদ বলেন সুফিয়ান সাউরি থেকে, সুফিয়ান সাউরি বর্ণনা করেন আবু হাশেম থেকে, আবু হাশেম বর্ণনা করেন ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলাইহি থেকে। ইব্রাহিম নাখাই বলেন যে জানাজার মধ্যে হলো 4টা তাকবীর। প্রথম তাকবীরের পর আল্লাহ পাকের সানা করবে, আল্লাহ পাকের সানা প্রশংসা করবে, যেটা আমরা নামাজে পড়ি সানা, ওই সানার মাধ্যমে হয়ে যেতেছে। শুধু ওয়াজাল্লাহ সানা, ওকে একটা শব্দ বাড়তি বলা হয়। 2 নম্বর হলো তাকবীরের পর সালাতুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উপরে সালাম এবং সালাত পেশ করবে। তো দ্বিতীয় তাকবীর হয়ে গেল। 3 নম্বর তাকবীরের পরে দোয়া লিল মাইয়্যিতে, মৃত ব্যক্তির জন্য দোয়া করবে। ওয়ার রাবিআতু সালামুন, চতুর্থ তাকবীরের পরে হলো সালাম, তুসাল্লামু তুসাল্লিমু, যেই সালামটা সে ফিরাবে। বাস, জানাজার নামাজের সিস্টেম বলে দিলেন। তাইলে প্রথম তাকবীরের পরে কি আছে? আল্লাহ পাকের প্রশংসা। দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ। এই হলো জানাজার সিস্টেম। আচ্ছা, আমার এখানে মুসান্নাফ ইবনে আবি শাইবা আরেকটা কিতাব খুললাম, মুসান্নাফ ইবনে আবি শাইবা। এটার 258-59 এই 2 পৃষ্ঠার মধ্যে হাদিস আছে। একটা শিরোনাম আছে, মান ক্বালা লাইসা আলাল জানাজাতে কিরাআতুন, যারা বলেন যে জানাজার নামাজে কেরাত নাই, তো তাদের প্রমাণ কি, কোন হাদিসের আলোকে বলেন? এই হাদিসগুলো শুনেন। 1 নম্বর, লম্বা সনদ 11,522 নম্বর হাদিস থেকে আমি পড়ব কোন পর্যন্ত? 11,532 পর্যন্ত, 11,532 পর্যন্ত, অনেকগুলো হাদিস। 1 নম্বর হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের বক্তব্য, আন নাফি'in আন্না ইবনে ওমর কানা লা ইয়াকরাউ ফিস সালাতি আলাল মাইয়িত। হযরত নাফি' রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার উস্তাদজি সাহাবী রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে কখনো কেরাত পড়তেন না। জানাজার নামাজে কি পড়তেন না? কোনো কেরাত পড়তেন না। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহাবী না, তো উনি এগুলো কোত্থেকে শিখছেন? রাসূল থেকে শিখছেন। আচ্ছা, আর একটা হাদিস শুনেন। হযরত আবুল মেনহাল বলেন, আমি আবুল আলিয়াকে প্রশ্ন করলাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে কিনা। সাআলতু আবুল আলিয়াতা আনিল কিরাআতি ফিস সালাহ আলাল জানাজা বিফাতিহাতিল কিতাব, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে কিনা আমি জিজ্ঞেস করলাম। ফাকাল, তিনি আবুল আলিয়া উত্তর দিলেন, মা কুনতু আহসিবু আন্না ফাতিহাতাল কিতাব তুকরাউ ইল্লা ফি সালাতিন ফিহা রুকুউন ওয়া সুজুদুন। ভাই, সূরা ফাতিহা তো রুকু সিজদাওয়ালা নামাজের মধ্যেই শুধু পড়া হয়, জানাজার মধ্যে তো রুকু সিজদা নাই। এটা তো এরকম পরিপূর্ণ নামাজ না, এটা তো আসলে দোয়া, ওখানে কেন সূরা ফাতিহা পড়া হবে? এই হলো উত্তর। কিভাবে বুঝতেছেন তো? আচ্ছা, এরপরে সাঈদ ইবনে আবি বুরদা বলেন, আমার আব্বা আবু বুরদাকে একজন ব্যক্তি প্রশ্ন করলেন। কি প্রশ্ন? আকরাউ আলাল জানাজা বিফাতিহাতিল কিতাব, ওস্তাদজি হে সাহাবী রাসূল, আমি কি জানাজার মধ্যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ব? ক্বালা লা তাকরা, উনি বললেন, সাহাবী রাসূল ফতোয়া দিলেন যে জানাজার নামাজে কেরাত পড়বে না, সূরা ফাতিহা কি পড়বে না, ফাতিহা নাই সেখানে। আরও একটা হাদিস, হযরত আতা ইবনে আবি রাবাহ, বহুত প্রসিদ্ধ তাবেঈ, অসংখ্য সাহাবীর মোলাকাত পাইছেন। তিনার কাছে একজনে জিজ্ঞেস করছেন। কি জিজ্ঞেস করছেন? হাজ্জাজ বলেন, সাআলতু আতা আনিল কিরাত আলাল জানাজা, জানাজার নামাজে আমি কি সূরা ফাতিহা কেরাত পড়ব? জিজ্ঞেস করছেন। ফাকাল, তখন আতা ইবনে আবি রাবাহ বিশিষ্ট তাবেঈ বলেন, মা সামি'না বিহাদা ইল্লা হাদিসান, এই ব্যাপারে আমি তো কোনো কিছুই জানি না, সূরা ফাতিহা পড়তে হবে বলে এরকম কিছু তো আমার জানা নেই, এই মাত্র শুনলাম। মানে এত অপরিচিত জিনিস যে ওনারা জানেই না, এই মাত্র শুনলাম যে জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়া লাগবে না, তুমি প্রশ্ন করতেছো।
আরে বেটা জানাজার মধ্যে সূরা ফাতিহা কই থেকে পড়বে, এটা কই? এরকম কথা তো আমি জানি না, নতুন শুনলাম। দেখছেন কথা, নতুন শুনছে কয়। আরও শোনেন, হযরত শাবি, ইমাম শাবি আমের ইবনু শারাহিল নাম, উনি প্রায় 500 সাহাবা কেরামের মোলাকাত পাইছেন। এই আমের ইবনু শারাহিল আর শাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, লাইসা ফিল জানাজাতে কিরাআতুন, জানাজার নামাজে কোনো কেরাত নাই। এবং হযরত আতা রহমতুল্লাহ আলাইহি এবং আরেকজন হলো হযরত তাউস, দুইজন, তাউস আর আতা দুজন প্রসিদ্ধ তাবেঈ। তো তিনাদের কথা এখানে আসছে, আন্নাহুমা কানা ইউনকিরানিল কিরাত আলাল জানাজা, ইনারা দুজন প্রসিদ্ধ তাবেঈ নামাজের মধ্যে, জানাজার নামাজের মধ্যে কেরাত পড়াকে খুবই অপছন্দ করতেন। কারণে পাইলে এই ব্যাপারে খুব অপছন্দ করতেন, সেটা উনি প্রকাশ করে দিতেন। আচ্ছা, হযরত বকর ইবনে আব্দুল্লাহ বলেন, লা আ'লামু ফিহা কিরাতান, জানাজার নামাজে কোনো কেরাত আছে বলে তো আমার জানা নেই। এরপরে হযরত সালেম, আব্দুল্লাহ ইবনে ওমরের সাহেবজাদা, মানে ওমর ইবনুল খাত্তাবের ছেলের ঘরের নাতি, প্রসিদ্ধ বড় বড় 7 জন বড় ফকিহ ছিলেন, ফিকাহবিদ, ফিকাহ শাস্ত্রের ইমাম। এর মধ্যে একজন ছিলেন হযরত সালেম, তাবেঈনদের যুগে। এই সালেম রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক প্রশ্ন করলেন, ফাকুলতু আল কিরাত আলাল জানাজা, হুজুর জানাজার নামাজে কি কেরাত আছে? ফাকাল লা কিরাত আলাল জানাজা, হযরত সালেম বলেন যে জানাজার নামাজে কি নাই? কেরাত নাই। তো সালেমের আব্বা ছিল কে ভাই? আব্দুল্লাহ ইবনে ওমর, তিনিও বলছেন কি নেই? কেরাত নাই। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলেও বলে, নাতিও বলে যে জানাজার নামাজে কি নাই? কোনো কেরাত নাই। এই হলো এনাদের বক্তব্য। আরও কিছু হাদিস আছে। আল্লাহু আকবার। এটা হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা 11,493 নম্বর হাদিস। কি আসছে? আনিশ শাবিয়্যে ক্বাল ফিত তাকবীরাতিল উলা ইয়াবদু বিহামদিল্লাহ ওয়াস সানা আলাইহি, জানাজা হলো 4 তাকবীরের মাধ্যমে, প্রথম তাকবীরের পরেই সে আল্লাহ পাকের হামদ ও সানা করবে। দেখছেন সূরা ফাতিহার কথা কইছে, হামদ ও সানার কথা কইছে। 2 নম্বর পড়বে হলো সালাতুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রতি দুরূদ পড়বে। ওয়াস সালিসা, 3 নম্বর তাকবীর হলো দুআউন লিল মাইয়িত, আসল যেটা উদ্দেশ্য, মাইয়িতের লেগে দোয়া করবে। ওয়ার রাবিআতু লিত তাসলিম, আর চতুর্থ তাকবীরটা হলো কি দেওয়ার জন্য? শুধু সালাম দেওয়ার জন্য। এই আরও এক হাদিস হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে বর্ণিত, খোলাফায়ে রাশিদিনের প্রসিদ্ধ খলিফা, কি নাম? আলী রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, ওনার ঘটনা কি, আন্নাহু কানা ইযা সাল্লা আলা মাইয়িতিন ইয়াবদা ফায়াহমাদুল্লাহ ওয়া ইউসাল্লি আলা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা ইগফির লি আহইয়াইনা ওয়া আমওয়াতিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো জানাজার নামাজ পড়তেন তো সর্বপ্রথম আল্লাহ পাকের হামদ ও সানা দিয়ে শুরু করতেন, এবং এরপরেই দুরূদ শরীফ পড়তেন, এরপরেই মাইয়িতের জন্য দোয়া করতেন, মানে আলাদা আলাদা তাকবীরের পর। বলছেন তাহলে প্রথম তাকবীরের পরে আল্লাহ পাকের হামদ ও সানা, না সূরা ফাতিহার কথা কইছি না। 2 নম্বর হলো দুরূদ শরীফ, 3 নম্বর হলো মাইয়িতের জন্য দোয়া। আমরা যেটা জানি সেটাও পড়তে পারি। এখানে আরেক ভাষা আছে, কথা একই, যে আল্লাহ আমাদের এই মাইয়িতকে, আমাদের এই আত্মীয়কে, আমার মাকে যে সামনে আছে, আল্লাহ আমার বাবাকে যে লাশ সামনে আছে জানাজা পড়েছে, তাকে মাফ করে। এটা হলো সারমর্ম কথা। আরও হাদিস হযরত শাবি রহমতুল্লাহ আলাইহি থেকে আরেক বর্ণনা, 11,496 নম্বর হাদিস। কি বলেন? যে সামিআতু ইয়াকুলু ফিল উলা সানাউন আলাল্লাহ, প্রথম রাকাতে, প্রথম রাকাত মানে তাকবীর, ওই 4 তাকবীরটাই 4 রাকাতের মতো। তো প্রথম তাকবীরের পর আল্লাহর হামদ সানা করবে, দ্বিতীয় তাকবীরের পর সালাতুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রতি দুরূদ পড়বে। অফিস সালিসাতে 3 নম্বর হলো দুআউন লিল মাইয়িতে, মৃত ব্যক্তির জন্য দোয়া পড়বে। অফির রাবিআতে তাসলিমুন, আর চতুর্থ তাকবীরের পর হলো সালাম। কি ভাই শুনলেন? কি ভাই? সালাম শেষ কথা। এবং আবু দাউদ শরীফে একটা হাদিস আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস নম্বরটা হলো 3191, 3191 নম্বর হাদিস। শেখ মোহাম্মদ আল্লামা মুদ্দাজিল্লুল আলী
এডিট করা কিতাব সুনানে আবু দাউদ শরীফ। তো এটার 3191 নম্বর হাদিস আমি শুনাইতেছি। এখানে লম্বা সনদ দিয়ে আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'তু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু হুরায়রা বলেন আমি নবীজিকে বলতে শুনেছি, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, যখন তোমরা জানাজার নামাজ পড়বে, জানাজা পড়বে, তো ফাআখলিসু লাহু দুআ, মাইয়িতের উপরে জানাজা পড়লে মন দিয়া দিল দিয়া ইখলাসের সাথে তার জন্য দোয়া করো, মন ভরে দোয়া করো। কি বুঝলাম আমরা? জানাজার আসল বিষয় হলো কি করা? মাইয়িতের জন্য দোয়া করা। এটা হলো বিষয় না, ওটা নামাজ। নামাজের রুকু কই, সেজদা কই, কাদা উলা কই, কাদা আখিরা কই, প্রথম বৈঠক কই, শেষ বৈঠক কই? এবং মসজিদে নাই কেন? ওটাকে বাইরে পড়া হয়। হ্যাঁ, ওজোর বশত কোথায় পড়া হয়? মসজিদ। তাও তো লাশ কোথায় আনা যাবেই না, মসজিদে আনা যায় যে নেই। তাইলে এটা দোয়াই দোয়া। এখন কেউ যদি সূরা ফাতিহা পড়ে, তো হানাফি মাযহাবও না করেন, আমরাও না করি না, দোয়া হিসাবে পড়লে পড়তে পারে, কিন্তু সূরা ফাতিহা পড়তে হবে তেলাওয়াত হিসাবে, কোরআনের সূরা হিসাবে, এটা মনে করাটা ভুল। এই হলো বিষয়টা। এখন শেষ একটা কথা কইলে আমি বিদায় নিতে পারবো। একটা কথা, ওনারা যে হাদিসটা পাইয়া বলে যে সূরা ফাতিহা পড়তেই হবে কিসের মধ্যে? জানাজার মধ্যে। ওই হাদিসটা এই যে আমার এনে কিতাব আছে তিরমিজি শরীফ, এটার 199 পৃষ্ঠা হাদিসটা আছে। 199 নম্বর পৃষ্ঠায় এখানে তিরমিজি শরীফে হাদিসখানা আছে। হাদিসের সনদ হলো حدثنا احمد بن منيع قال حدثنا زيد بن حباب قال حدثنا ابراهيم بن عثمان, মনে রাখবেন ইব্রাহিম বন ওসমান বা আবু সাইবা। ইব্রাহিম নাম আর ওনার উপনাম হলো আবু সাইবা, ইব্রাহিম বন ওসমান। তিনি বর্ণনা করেন আনিল হাকাম আন মিকসাম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারাআ আলাল জানাজা বিফাতিহাতিল কিতাব। উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন। এলো হাদিসটা। কিন্তু কথা অর্ধেক শুনে দৌড় দিয়ে দেবেন, এই যে পাইছেন, রাখেন কি পাইছেন শুনেন। ইমাম তিরমিজি নিজে বলেন হাদিস ইবনে আব্বাস হাদিসুন লাইসা ইসনাদু বিদাকাল কবিয়্যে, এই হাদিসটি সঠিক নয়। দেখছেন, এই হাদিসটি কি নয়? সঠিক নয়। কেন? কারণ বলে দিছে যে ইব্রাহিম ইবনে ওসমান, যার নাম আবু সাইবা, উপনাম হলো আবু সাইবা, উনি হলো মুনকারুল হাদিস। মুনকারুল হাদিস মানে যে উল্টা উল্টা বর্ণনা করে, এমন কথা বর্ণনা করে যে আর কেউ বলে নাই, উল্টা পুল্টা বয়ান করে। এই একটা বর্ণনা আছে, এটা নিয়ে অনেকে হাঙ্গামা করে। আর বুখারী শরীফে অবশ্য যে বর্ণনা আছে সেটা সহিহ। সেটা হলো কি? রাসূলুল্লাহর কথা না, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস একবার জানাজার নামাজ পড়াইছেন, ওই জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ছেন। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছেন। তাহলে এটা কি রাসূল পড়তে কইছে না আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজে পড়ছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজে পড়ছেন, রাসূলুল্লাহ পড়তে বলেন নাই। বুঝছেন কথা? আচ্ছা, এই জন্য যারা কি কইতাম শব্দ মাযহাব বিরোধী, মানে মাযহাব এগো ভালো লাগে না, মাযহাব মানা কি লাগে না? ভালো লাগে না। তো ওনারা আবার দুই একজন হুজুরের কথা খুব লুইফা নেয়, ওনাদের কথা শুনলে খুশি হয়ে গেল। বুঝলেন? একজন হলো হাফেজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার যোগ্য সাগরিদ। বুঝলেন? ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির কথা খুব মানে কারা? যারা মাযহাব বিরোধী। বুঝলেন না? ওই বেচারারা শোনা উচিত ভালো করে যে হাফেজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন। উনি বলেন দুইটা কথা বলছেন। জাদুল মাআদ নামক কিতাব, প্রসিদ্ধ কিতাব আছে, ওই কিতাবের দুইটা এবারত আমি শুনাইতেছি। আমার সামনে হলে ইখতিলাফে উম্মত আর সিরাত মুস্তাকিম, হাকিমুল উম্মত প্রকাশনী থেকে ছাপা, বাংলা বাজার, 510 511 দুই পৃষ্ঠায় এই দুটা কথা আসছে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাআদে বলেছেন। তাইলে কথাটা একদম পুরো হয়ে গেল। কি কথা না? ইবনুল কাইয়িম বলেন ওয়া মাকসুদুস সালাত আলাল জানাজা হুয়া দুআ লিল মাইয়িত। জানাজার উদ্দেশ্যই হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করা।
দেখছেন কি কইছে, ওয়ালিযালিকা হুফিজ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নুকিলা আনহু মা লাম ইউনকাল মিন কিরাতিল ফাতিহা ওয়াস সালাতি আলাইহি सल्लल्लाहु अलैहि वसल्लम। नमाज जनाजा से मकसूद मैयत के लिए दुआ करना है और इसी तरह आप सल्लल्लाहु अलैहि वसल्लम से जनाजे की दुआएं इस कसरत के साथ नकल की गई हैं कि फातिहा या दुरूद शरीफ का पढ़ना उस तरह नकल नहीं किया गया। उन्हें बोलें जो जनाजार जो দোয়াগুলো আমরা পড়ি এই দোয়াগুলো অসংখ্য সনদে সহি সূত্রে আছে, কিন্তু সূরা ফাতিহা পড়ার বিষয়টা ওরকম সূত্রে নাই। দেখছেন কি কইছে, ওরকম সূত্রে পাওয়া যায় না। আচ্ছা, এরপরে উনি আরেকটা কথাও বলছেন, তো সূরা ফাতিহা এবং দুরূদ শরীফ পড়ার কথা ওরকম সনদে পাওয়া যায় না। হাফেজ ইবনুল কাইয়িম আরেকটু বলেন, ওয়ায়ুযকারু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু আমারা আন ইউকরা আলাল জানাজা বিফাতিহাতিল কিতাব। তো বলা হয়, দেখেন ভাষাটা বলা হয় যে নবীজি নাকি বলেছেন, আদেশ দিয়েছেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার জন্য। এরপর তিনি বলেন ওয়ালা ইয়াসিহু ইসনাদুহু, ওটার সনদ কি নয়, সহি নয়, সঠিক নয়। দেখছেন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাইলে জানাজার উদ্দেশ্যই হলো দোয়া করা মাইয়াদের জন্য, আর এই ব্যাপারে সূরা ফাতিহা পড়তে হবে বলে রাসূলের আদেশ তেমন পাওয়া যায় না। যেটা পাওয়া যায় সেটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর আরে ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব আমল, ওটাই বুখারী শরীফে আসছে। এখন আল্লাহর বান্দা ওই বুখারী শরীফ দেখে লাভ দেখেন, আরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের আমলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমল করতে কইছে। এরপরে এতগুলো রিওয়ায়াত এতক্ষণ শুনাইলাম, আলী রাদিয়াল্লাহু আনহুর আমল শুনলেন, আব্দুল্লাহ ইবনে ওমরের আমল শুনলেন, এরপরে তাবেঈনদের মধ্যে ইব্রাহিম নাখাঈ, তাবেঈনদের মধ্যে হযরত আতা, তাবেঈনদের মধ্যে হযরত ইমাম শাফি, আরও অনেকের নাম, সালেম ইবনে আব্দুল্লাহ ফুকাহাদের মধ্যে একজন। ভাই বুঝেন না, এই সমস্ত তাবেঈন আর ওই সাহাবী ইনারা কেউই জানাজার মধ্যে কি নাই, কেরাত নাই বলতেছেন, যে সবাই বলতেছেন যে জানাজার মধ্যে কোনো কেরাত নাই, সবাই এখানে বলতেছেন। তো কাজেই জানাজার মধ্যে একজন সাহাবী যদি পড়ে তো এলাকার পুরো উম্মতের জন্য একটা লাজেম, জরুরি পড়তেই হবে। বিষয়টা কেমন, এটা কি হইতে পারে না যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দোয়া হিসেবে পড়ছে, আল্লাহর হামদু সানা হিসেবে পড়ছে, ওটাই আসলে বিষয়টা। আর আমরা তো এই জন্য বলি, সব ইমামরাই বলে সূরা ফাতিহা দোয়া হিসেবে, সানা হিসেবে, আল্লাহর প্রশংসা হিসেবে পড়লে কি আছে ভাই, সানার পরিবর্তে জায়েজ আছে। এই হলো বিষয়টা। তো তুমি এটা কোথায় পাইলা যে জানাজার নামাজে কি পড়তে হবে, খালি সূরা ফাতিহা পড়তে হবে, এটা কই পাইলা? এইগুলো বড় সমস্যা। আরও একটা মজার ব্যাপার, আমরা তো জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে আমরা বলি না, কি বলেন? আর হেরা এই হাদিস পায় কি কয়, জানাজা এর নামাজে কি পড়তে হবে, কথা বল না, সূরা ফাতিহা পড়তে হবে। অথচ এই হাদিসটা যার দ্বারা বর্ণিত তিনি হলেন ইব্রাহিম ইবনে ওসমান, যার নাম আবু সাইবা, উপনাম আবু সাইবা ইব্রাহিম ইবনে ওসমান। তো ওনার থেকে বর্ণনা পাওয়ার পরেও হাদিসটা এর উপরে আপত্তি সব থাকা সত্ত্বেও ওনারা কয়েক না পড়তেই হবে। অথচ আমরা বলি পড়লে কি জায়েজ আছে, পড়লে জায়েজ আছে, অবকাশ আছে, কেউ পড়লে পড়তে পারে, কিন্তু পড়তেই হবে বিষয়টা এমন না। আর অথচ তার বিপরীত কত হাদিস আমরা এতক্ষণ পাইলাম, সাহাবীদের আমল পাইলাম যে না জানাজার মধ্যে কোনো কেরাত নাই। এরপরও তোমরা এত বাড়াবাড়ি করো, জানাজার নামাজ পড়তে গেলেই সূরা ফাতিহা লাগবেই বলো। অথচ মজার ব্যাপার, শেষ কথাটা বলতেছি, এই ইব্রাহিম ইবনে ওসমান আবু সাইবা ইনার থেকেই বর্ণিত আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, একটু আগে যেটা বললাম, ওটার ৫ম খণ্ডের ২২৫ নম্বর পৃষ্ঠা, ৫ নম্বর খণ্ড ২২৫ নম্বর পৃষ্ঠায় আছে হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে ২০ রাকাত তারাবির নামাজ পড়তেন এবং বিতর করতেন। একই ব্যক্তি, কি ভাই বোঝেন না এখন ব্যাপারটা? ইব্রাহিম ইবনে ওসমান তিনি বয়ান করেছেন যে রাসূল রমজান আসলে ২০ রাকাত তারাবি পড়তেন আর বিতর পড়তেন। তো এখন ২০ রাকাত তারাবির কথা কইলে তখন কয় কি না, ইব্রাহিম ওসমান তো মানা যাবে না, এই লোক দুর্বল। কিন্তু ওই লোকে যখন জানাজার মধ্যে সূরা ফাতিহার কথা কয় তখন না, এটা এখন মানা যাবে। কি ভাই বোঝেন না? এগুলো চিন্তা করেন কি অবস্থা। অথচ এটার সপক্ষে কোনো দলিল নাই। আর ২০ রাকাত তারাবির বিষয়টা এই দুর্বল ব্যক্তি যদিও বলেছেন, কিন্তু আমরা বলি
উনি আসলে যদিও দুর্বল মানে হলো কথা স্মরণ থাকে না ভালো করে, কিন্তু এই জায়গায় ওনার ভুল হয়নি, এই জায়গায় ঠিক মতোই বয়ান করতে পারছেন। মানে আপনারা একটা কথা বলে, একটা থিওরি, একটা মানুষ খালি ভুল করে, তার কথা স্মরণ থাকে না, এর অর্থ কি 2-4টা কথা কি সঠিকভাবে বলতে পারবে না? বলেন না কথা? অনেক কথাই তো তার সঠিকভাবে বলতে পারবে স্মরণ থাকলে, হ্যাঁ তার অনেক জায়গায় কি হয়ে যায়, ভুল হয়ে যায়। বিষয়টা এটাই। এখন কোন কথাটা এরকম দুর্বল ব্যক্তি, স্মরণ শক্তি যার একটু কম, কোন কথাটা সঠিক বলেছে আর বেঠিক বলেছে, এটা কিন্তু এই 4-5 থেকে দলিল প্রমাণ দিয়া, হ্যাঁ, 8-5 মিলায়া এরপরে বুঝতে হয় যে সঠিক বললো না বেঠিক বললো। ঠিক এখানে বিষয় এটা, ইব্রাহিম ওসমান যখন 20 টাকার তারাবির কথা বলেছেন, আমরা দেখতেছি যে উনি ঠিক বলেছেন, যদি উনি ভুল করেন, কিন্তু এই 20 টাকার তারাবির কথার ব্যাপারে ভুল হয় নাই ওনার। কেন? প্রমাণটা কি? প্রমাণ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আমাদের যুগ পর্যন্ত এই প্রায় 1400 বছর, 1450 বছর যাবৎ প্রত্যেক রমজানে মক্কা মুকাররমার মসজিদে হারামে, মদিনা শরীফের মসজিদে নববীতে এবং সমস্ত ইসলামিক কান্ট্রিতে বড় বড় যত মসজিদ আছে, জুমার মসজিদ, জামে মসজিদ, সব জায়গায় প্রতি রমজানে 20 রাকাত তারাবি এই 1500 বছর ধরে হয়েই আসছে। এই আমলটায় প্রমাণ করে, এই ধারাবাহিক আমলটায় প্রমাণ করে ইব্রাহিম ওসমান 20 রাকাত তারাবির কথা বলতে গিয়ে কি করে না, ভুল করে না। বলছেন কথা? কিন্তু জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে যে বলেন উনি, এটা যে উনি ভুল করেছেন, এটার জন্য আমাদের এত কিছু প্রমাণ আছে। বুঝলেন না? কি প্রমাণ? এই যে এতক্ষণ শুনাইলাম, এতগুলো হাদিস রয়ে গেছে, সাহাবাদের আমল রয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু আনহুর আমল রয়ে গেছে, এরকম ভাবে বলেন আব্দুল্লাহ ইবনে ওমরের আমল রয়ে গেছে, এরকম ভাবে হযরত আলীর কথা তো বললামই, এরপরে আরো অনেকের তাবিন, বহুত ইব্রাহিম নাখি, সাহাবী, সালেম, হ্যাঁ, আরো ইনাদের সবার আমল থেকে আমরা এটাই শুনলাম যে সূরা ফাতিহা কেরাত কই নাই, জানা যায় নাই। তো এখন ইব্রাহিম ওসমান কয় আছে, আর এরা সবাই কয় নাই। তো এখন বুঝা গেল এই জায়গায় বেড়ার কি হয়েছে, ভুল হয়েছে। কিন্তু 20 রাকাতের ব্যাপারে কি হয় নাই, ভুল হয় নাই। তার প্রমাণ হলো এই যে 1400 বছর ধরে আমল আছে। খোলাফায়ে রাশিদিনদের মধ্যে বড় বড় খলিফারা, সেই হযরত ওমর ইবনে খাত্তাব হইতে সবাই নিজের খেলাফত কালে সমস্ত মসজিদে 20 রাকাত তারাবি চালু করে রাখছেন, সবাই এইভাবে আমভাবে আমল করে গেছেন। তো বোঝা গেল ওই বর্ণনার মধ্যে তার কি হয় নাই, ভুল হয় নাই। মানে লোকটা ভুল কথা কয় ঠিক আছে, অনেক জায়গায় ভুল কয়, কিন্তু এই জায়গায় তার মোটেও ভুল হয়, বুঝলেন না? এই জন্য এইসব ক্ষেত্রে এই ধরনের দুর্বল সূত্রে যদি কোনো কথা পাওয়া যায়, তো ওইটা গ্রহণযোগ্য হয়ে যায়, কারণ তার সপক্ষে অন্যান্য আরো কি রয়ে গেছে, দলিল প্রমাণ রয়ে গেছে। এই হলো বিষয়টা। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করে। তাইলে জানাজার নামাজ নিয়ে আর আমাদের গন্ডগোল করার কোনো সুযোগ নাই। আমরা যে জীবন ভর পড়ে আসতেছি, যে প্রথম তাকবীর দিয়েই কি পড়ি, সানা পড়ি, এরপরে দ্বিতীয় তাকবীর দিয়ে দুরূদ শরীফ পড়ি, এরপরে তাকবীর দিয়ে আমরা কি পড়ি, দোয়া পড়ি মাইয়াতের জন্য, আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা, এইটা যে পড়ি, এরপরে আরেকটা সালাম, এর কি বলে, তাকবীর বলেই সালাম ফিরে শেষ করি। তাহলে আমাদের জানাজার নামাজ ঠিক আছে না বেঠিক? ঠিক আছে। সাহাবায়ে কেরামের আমল থেকে পাইলাম, তাবেঈনে কেরামের আমল থেকে পাইলাম। আর যারা পড়তে হবে বলে এরা ভুল করছে, এটাও আমরা বুঝলাম, এরা ঠিক বলতেছে না। বুঝেন কথা না? ওটা আব্দুল্লাহ ইবনে আব্বাস যদি পড়েছেন বলা হয়, তো আমরা কি বলি, পড়লে কেউ অবকাশ তো আছে। এই জন্য এটা নিয়ে এত মাতামাতি করার বিষয় না, ঝগড়ার বিষয় তো মোটেও বানানো যাবে না। কেউ সূরা ফাতিহা শুধু কি হিসাবে পড়লে, দোয়া হিসাবে পড়লে, সানা হিসাবে, আল্লাহর হামদ সানা খুব ভালো জিনিস। যেরকম আমরা মুনাজাত দিয়ে কি পড়ি, সূরা ফাতিহা পড়ি, এটা কি তেলাওয়াত করলাম না আল্লাহর হামদ সানা করলাম, আল্লাহর হামদ সানা করলাম। ওই হিসাবে কেউ যদি জানাজাত পড়ে, আমরা কোনো বাধা দেই না, হানাফি মাযহাবে নিষেধ করে না। ঠিক আছে কথা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সেলিম নামে আমাদের এক মুসল্লি ভাই অসুস্থ, অপারেশন হবে, আজকে হবে মনে হয় নাকি, আজকে অপারেশন হবে, দোয়া আপনাদের কাছে চেয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করেন এবং অপারেশন যেই আপনার রোগের জন্য